দুলাভাই কোথা থেকে কবুতরগুলা কোথা থেকে বের করতেছে, এগুলা দুলাভাই কবুতর। ও বাবা, না না, ও এখানে একটা ফাঁক আছে, ফাঁকের ভিতরে থাকে, দেখছেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করতেছি সকাল থেকে, সকাল না দুপুর থেকে নাস্তা করে ফেলছি। নাস্তা করার পর আজকে দুপুরে রান্না করা হবে শাপলা। তো এখানে কিছুটা কেটে নেওয়া হয়েছে, আরও কিছু আছে। তো আজকে শাপলাটা কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, স্কিপ করা যাবে না। স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ আজকে ভিডিওর মধ্যে অনেক কিছু থাকবে। দুলাভাই কোথা থেকে কবুতরগুলা কোথা থেকে বের করতেছে, এগুলা দুলাভাই কবুতর। ও বাবা, না না, ও এখানে একটা ফাঁক আছে, ফাঁকের ভিতরে থাকে, দেখছেন। আজকে দুপুরে রান্না করা হবে কবুতর, সাথে আছে মুরগি। কবুতর বাচ্চাদের খুবই পছন্দ, তার জন্য। আর এটা বাঁচা হয়েছে, আরও বাঁচতে হবে, আরও একটু একটু হয়েছে। এখানে ভাতও বসা দেওয়া হয়েছে, যে বসা দিছি, একটু বাপ নিয়ে নিচ্ছি তার জন্য। তো শাপলা রান্না করার জন্য এখানে মসুর ডালটা ধুয়ে পানি দিয়ে আবার ভিজে রাখা হয়েছে। আর এখানে চিংড়িটাও কেটে ধুয়ে রাখা হয়েছে, এই যে। তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটা হয়েছে মুরগির জন্য, শাপলার জন্য আর কবুতরের জন্য। টমেটোটাও কাটা হবে, এটা এখন ফ্রিজে আছে, ওটা দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করা যাবে না। ভিডিওর মধ্যে অনেক কিছু দেখতে পারবেন। শাপলা রান্না করার জন্য এখানে ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ সবগুলা মশলাপাতি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে। এই যে পানি দিয়ে দেওয়া হচ্ছে, আর একটু দাও। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আগে রসুন দিয়ে দেওয়া হয়েছে, তারপর পেঁয়াজটা দিয়ে দিছে। মশলাপাতি দিয়ে দিব, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি। তো এখন মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা যাতে ভালো করে একটু পানি দিয়ে দিচ্ছে, মশলাটা এখন ভালো করে কষিয়ে নিবে। আর এটা রান্না করতেছে আমার বড় আফু। এখন টমেটোটা দিয়ে দেওয়া হয়েছে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মুরগির মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালো করে কষিয়ে নিব, এই যে ভালো করে নেড়ে ছেড়ে মশলার ভিতর মিশিয়ে নেওয়া হয়েছে। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। এদিকে আমাদের শাপলাটাও হয়ে আসছে, প্রায় হয়ে গেছে, আর অল্প একটু হলে হয়ে যাবে একদম। তো দেখেন হঠাৎ করে বাইরে চলে আসছে, আসার সময় দেখেন আমাদের জন্য কত কিছু নিয়ে আসছে। আইসক্রিম ভাইয়া হঠাৎ করে আসছে, আসলে আমরা জানতাম না ভাইয়া আসবে। উঠার পর হয় না, উপর তো রিক্সা উঠে না তো আজকে উঠছে। অনেক ভালো না, অটো ওগুলো উঠে ঠিক আছে। দেখেন আমার ভাইয়া ক্লান্ত হয়ে গেছেন, পরে উঠি হঠাৎ করে না বলে চলে আসছে, আমাদেরকে বলে না সারপ্রাইজ, আমাদেরকে সারপ্রাইজ দিছে। তো দেখেন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে মুরগির মাংস, এখানে হচ্ছে সালাদ, আর এখানে হচ্ছে শাপলা, আর এখানে হচ্ছে কবুতরের মাংস। দেখেন কালারটা কত ওয়াও হয়েছে। আর এখানে আছে আমার দুলাভাই, এখানে আছে আরিফা। তো দেখেন ভাইয়া চলে আসছে, ভাই কিন্তু হঠাৎ করে আসছে, আমরা কিন্তু আসলে জানতাম না। আজকে তো আমরা এমনিতে এগুলা রান্না করা হয়েছে। তো দেখেন এদিকে ভাইয়া নিচ্ছে, আর এদিকে হচ্ছে দুলাভাই প্রথমে শাপলা দিয়ে শুরু করছে, আর এদিকে
হ্যাঁ আজকে সিম্পল রান্না বান্না। এগুলো কি? এগুলো হচ্ছে কবুতরের মাংস। হ্যাঁ কবুতরের মাংস। তো এই তো আরিফা কি খাবে? আর এদিকে ভাইয়া শাপলা দিয়ে শুরু করছে, এদিকে আরিফা বুড়ি নিজে নিজে উল্টা জামা পরছে। দেখেন ভাইয়া একটু শাপলা নিয়ে নিচ্ছে, এটা আসলে এই শাপলাটা কিন্তু মজার। ওই ইয়াতে দেখছেন ছবি? বলো হ্যাঁ দেখেন